এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আহ, আহ, মিন্টু, যেমনটা আমরা জানাচ্ছিলাম যে যুক্তরাজ্য থেকে যে বিশেষজ্ঞ দলের প্রধান উনি এরই মধ্যে পৌঁছেছেন এভারকেয়ার হাসপাতালে। এছাড়া আপনার কাছে সেখান থেকে আর কি কি তথ্য রয়েছে আমাদের জানাবেন। রাজ্য থেকে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে তিনি ঢাকায় এসে পৌঁছান এবং দুপুরে তিনি এই এভারকেয়ার হাসপাতালে যে মেডিকেল টিম রয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ শুরু করেছেন। এবং এর আগে আপনি জানেন যে চীন থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক এসেছে এবং আজকে রাতে চীন থেকে আরেকটি টিম আসার কথা আমরা জেনেছি। এবং আজকে আসলে নতুন করে গণমাধ্যমে ব্রিফ করা হয়নি এবং কিছুক্ষণ আগেই মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তার সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে তিনি জানিয়েছেন যে খালেদা জিয়ার যে অবস্থা সেটি অপরিবর্তিত রয়েছে। নতুন করে আসলে যে আপডেট দেওয়ার মতো তথ্য এখন নেই। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এবং এর আগে যে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি যেটি জানিয়েছেন যে খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন সেটি তিনি গ্রহণ করতে পারছেন এবং খালেদা জিয়ার বিষয়ে যে গুজব রটানো হচ্ছে সেই গুজবে যাতে কান না দেওয়া হয় সেই বিষয়টি বলেছেন। এবং আজকে বেলা 1টার পরে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনিও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে আসেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন এবং তিনি বেলা 2টার কিছু আগে তিনি এখান থেকে বের হয়ে যান। এবং আপনি জানেন যে গতকাল থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষ নিরাপত্তা দিচ্ছে এসএসএফ এবং বাইরে পুলিশ, বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা রয়েছেন। এবং এভারকেয়ারের সামনে গত কদিনের মতো আসলে আজকেও নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ কিংবা উৎসুক মানুষেরও ভিড় রয়েছে। তবে যদি হয়তো আমরা আশা করছি যে বিকেল নাগাদ হয়তো যদি বিশেষজ্ঞ চিকিৎসকদের পক্ষ থেকে একটি ব্রিফ করা হয় সেই বিষয়টি তখন হয়তো আপডেটে জানানো হবে। এবং ডাক্তার এজেডএম জাহিদ হোসেন আরও যেটি জানিয়েছেন যে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাদের পক্ষ থেকে কিছু করণীয় থাকলে সেই বিষয়ে তারা সহায়তার হাত বাড়িয়ে দেবেন এমনটি জানিয়েছেন। তবে যেহেতু খালেদা জিয়ার অবস্থার বিদেশে যাওয়ার মতো অবস্থা তৈরি হলে সেই বিষয়টি মেডিকেল টিম সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত যেটি রয়েছে আসলে ক্রিটিক্যাল ইনটেনসিভ কেয়ারে তার চিকিৎসা চলছে। এর আগে গত 23 নভেম্বর তিনি অসুস্থ হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং তার ফুসফুসের অবস্থা খারাপ হলে তখন তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেই অবস্থায় তার চিকিৎসা চলছে। তো আজকে যে বিশেষজ্ঞ যে চিকিৎসক যুক্তরাজ্য থেকে এসেছেন তিনি এই মেডিকেল টিমের সাথে কাজ করছেন। পরবর্তীতে আমরা চেষ্টা করব কোনো আপডেট পেলে সেটি আমরা দর্শকদেরকে আপনাদের মাধ্যমে জানাতে পারবো।